অন্ধকার কাটিয়ে আলোর উৎসব হলেও শ্যামা পুজো। আর শাস্ত্রমতে মা কালী হলেন শক্তির উপাসকদের দেবী। দেবীর অপর নাম আদ্যা শক্তি শ্যামা। তন্ত্রশাস্ত্র মতে দেবী 10 মহাবিদ্যা নামে পরিচিত। তন্ত্রশাস্ত্র মতে প্রধান পূজিত 10 জন দেবীর মধ্যে প্রথম দেবী হলেন কালী। শাক্তরা দেবী কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন। আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়া জেলার এক শ্যামা আরাধনার চিত্র। আর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিসায় অবস্থিত করুণাময়ী মাতৃমন্দিরে শ্রী শ্রী শ্যামা পুজোর দিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিত হন মা কালী। 1995 সালের 31 মে বুধবার পণ্ডিত প্রবর মাতৃসাধক ঈশ্বর ত্রিপুরারি মোহন ঘোষাল এই করুণাময়ী মাতৃমন্দিরের প্রতিষ্ঠা করেন। ঈশ্বর ত্রিপুরারি মোহন ঘোষাল মৃত্যুর পর ওনার জ্যেষ্ঠ পুত্র জ্যোতিরত্ন রণজিৎ ঘোষাল মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন। ওনার মৃত্যুর পর ওনার পুত্র জ্যোতিশ্রী সোমনাথ ঘোষাল বর্তমানে ওই করুণাময়ী মাতৃমন্দিরে দায়িত্বভার অতি নিষ্ঠার সঙ্গে দক্ষতার সঙ্গে পালন করে চলেছেন। আর কালী পুজোর এই মন্দিরে মায়ের দর্শনের জন্য পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ ছুটে আসেন। আর এই কালী পুজোর দিনই এলাকার দুস্থ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি মন্দিরে আগত সকল ভক্তদের জন্য অন্ন ভোগেরও ব্যবস্থা করা হয়। এবার সকলের পুজো হোক আলোকময় মঙ্গলময়। পণ্ডিত প্রবর মাতৃসাধক করুণাময়ী মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা ঈশ্বর ত্রিপুরারি মোহন ঘোষালের সুযোগ্য পুত্র মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডের জ্যোতিষ শাস্ত্রী শ্রী সোমনাথ ঘোষাল এই পুজো ঠিক কি বললেন শুনুন। করুণাময়ী মাতৃমন্দিরের কর্ণধার সোমনাথ ঘোষাল মহাশয় রাতে সেরা শ্রী শ্যামা সম্মান তুলে দিচ্ছেন বিশিষ্ট ব্যক্তি অজিত পাড়ই মশাই। নেতাজি সঙ্গের সম্পাদক অজিত পাড়ই মশাই আমাদের মিডিয়ার অন্যতম অতিথি, তিনি তুলে দিলেন। আর অনুষ্ঠান বলতে আজকে সারাদিন ব্যাপী পূজাপাঠ অনুষ্ঠিত হয়েছে 5টা অবধি। তারপর সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হয়েছে। আর লোকজন কিছু ভোগ প্রসাদ পাবে। আর বাবা বলতেন, আমার বাবা ঈশ্বর রণজিৎ ঘোষাল বলতেন যে তুমি সামর্থ্যের বাইরে গিয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা করো। সেটার জন্যেই আমি কিছু বস্ত্র মানুষকে দেওয়ার একটা চেষ্টা করছি। আগের বছরও দিয়েছি, বিগত বছরও দিয়েছি, আগামী বছরও দেওয়ার চেষ্টা করব। আর সবাই মানুষের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই এটা আমি চালিয়ে যেতে পারবো। এবং আমার স্থানীয় যে ক্লাব ঐক্য সমিতি সমস্ত ভাইয়েরা আমাকে নিত্য নৈমিত্তিক সহযোগিতা করে। সেই জন্য আর করুণাময়ী মাতৃমন্দির যে সকল ভক্ত আমাকে সব ব্যাপারে সহযোগিতা করে, সেই জন্যই আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো। এই বিশ্বাসটা মা আমায় দিয়েছে। ভক্তদের বলবো, দেখুন, কালিকাং জগতাং মাতা শোক দুঃখ বিনাশে বিশেষত কলিযুগে মহাপাতকহর। কালী হচ্ছে জগতের শ্রেষ্ঠ মাতা। তার চরণ ধরে থাকলে আমাদের যে কোনো সমস্যার সমাধান হবে, আমরা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবো। এইটাই আমার স্থির বিশ্বাস। এই বিশেষ প্রসাদটা কি জন্য? দীপান্বিতা অমাবস্যা আমরা প্রতি বছরই শুকনো মুদের সঙ্গে কাজুবাদাম, কিশমিশ, আমতত্ত্ব মায়ের মুখরোচক খাবার বলে থাকি আমরা চলতি কথায়। এটা মা করুণাময়ী বছরের পর বছর খেয়ে আসছে। এই মায়ের প্রসাদ আমরা প্রতি বছর এই প্রসাদ মাকে দিই এবং ভক্তদের মধ্যে বিলিয়ে দিই। আজকে এখানে করুণাময়ী মাতৃমন্দিরের যিনি এখানে পরিচালনা করছেন আমাদের সবার প্রিয় সোমনাথ ঘোষাল মহাশয়, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তিনি মাতৃ আরাধনা যেমন করছেন, সাথে সাথে কিছু সামাজিক কাজে উদ্যোগ নিয়েছেন এবং তিনি কিছু দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন। আমরা আশা করব যে সোমনাথরা এইভাবে দীর্ঘদিন মাতৃ আরাধনা ছাড়া মানুষের সেবার কাজে নিজেকে নিযুক্ত করুন। এলাকার গ্রামবাসী হিসাবেই সবাই আছেন, আমরা একটা সামাজিক প্রতিষ্ঠান হিসাবে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও ওনার সঙ্গে আমরা থাকবো। এবং হচ্ছে যে এই যে মানে করুণাময়ী মাতৃমন্দির, এটা একটা আমাদের সকলের ভক্তি এবং শ্রদ্ধার জায়গা। আমরা সবাই এই মাতৃমন্দিরে আসা যাওয়া করি, এখানে পূজা অর্চনা দিই। আগামী দিনে এর উত্তর শিবৃদ্ধি ঘটুক এই কামনা মায়ের কাছে আমরা। ব্যুরো রিপোর্ট, আমার কলম।